আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে সবাইকে আত্মকুক স্টুডিও স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মজাদার ডিমের ঝুরি ভাজি, যেটা কিনা বাসায় যদি তরকারি না থাকে বা রান্না করতে মন চাচ্ছে না, মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলে পেট পুরে ভাত খেয়ে ফেলবেন। কোনো ধরনের তরকারি রাখবে না, একদম এই ভাজি ঝুরি ভাজি দিয়ে তৈরি হয়ে যাবে মাত্র 3 থেকে 5টি উপকরণেই। ফার্স্টে আমি এই জায়গায় দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই ঝুরি ভাজিতে কিন্তু অবশ্যই পেঁয়াজ কুচি বেশি হবে। পেঁয়াজ কুচি যত বেশি দিবেন এটা তত বেশি টেস্ট হবে। পেঁয়াজ আর ডিম এটাই হচ্ছে মূল জিনিস, আর এটা দিয়ে পেট পুরে ভাত খেয়ে ফেলবেন। এর জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার হলেও ট্রাই করে জানাবেন। আমি আশা করছি ইনশাল্লাহ আমি যেই রিকমেন্ডসটা দিয়েছি আপনারাও ফিডব্যাকটা সেটাই দিবেন। এর জন্য কি করতে হবে, অবশ্যই ট্রাই করতে হবে। তার জন্য আপনাদের কাছে আমার অনেকটাই রিকোয়েস্ট রইল যে ভিডিওটা ট্রাই করে কেমন হয়েছে একবার টেস্ট করে তারপর আমাকে জানাবেন। এখন আমি নুন দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ, এটা তো বলার নেই, এটা টেস্ট অনুযায়ী। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, অবশ্যই এই জায়গায় মরিচের গুঁড়াটা ইউজ করবেন। আর এই জায়গায় হলুদ গুঁড়া জাস্ট 2 চিমটির মতো দিয়েছি, এটা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আর এই জায়গায় আমি সাদা তেল দিয়ে ইউজ করছি, আপনারা যে তেল খান সেটা দিয়ে তৈরি করে ফেলতে পারেন। আর বয়েজে অনেক দিন ধরে বয়েস দিচ্ছি, যার জন্য অনেক কিছু মিস্টেক হয়ে যাচ্ছে, তাদের জন্য আন্তরিকভাবে অনেকটাই দুঃখিত আপনাদের কাছে। অনেক ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। বিগত অনেক দিন যাবত যেহেতু বয়েস দিয়েই নেই, সো বয়েস কীভাবে দিতে হয় সেটাই ভুলে গিয়েছি। আর আমি এই জায়গায় একটা ডিমের করে নিচ্ছি। আপনারা যদি 2টা ডিমের করেন তাহলে এই জায়গায় ডিমের পরিমাণটা বাড়িয়ে সব কিছু উপকরণ বাড়িয়ে দিবেন। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটেই থাকবে। আর পেঁয়াজগুলো কিন্তু একদম ব্রাউনিশ আসা যাবে না, হালকা ভাজা ভাজা হওয়ার সময় আমি ডিমটা দিয়ে দিয়েছি। আর ডিমটা দিয়ে খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে, তার জন্য বলছি আপনাদের ট্রাই করতে। আর যারা এখনও আমার ভিডিওগুলো দেখে ট্রাই করছেন তাদেরকে বলবো মাস্ট বি ট্রাই করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে যাবেন, যাতে করে ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়, আপনারাও দেখে তৈরি করে ফেলতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে যাবেন। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম হিটেই করছি। সবসময় ট্রাই করবেন চুলার আঁচ মিডিয়াম হিট দিয়ে রান্না করার। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলবো, আমি কিন্তু আপনাদের কাছে এই সব কিছুর ভিডিওই, রান্নার ভিডিও, টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দিয়ে দিই। আমার ভিডিও দেখে এরকমভাবে ফলো করে আপনারাও ঠিক একইভাবে তৈরি করে নিতে পারেন। সো আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে মাত্র 5 মিনিটেই। এতটা ভিডিও তো লং করা যায় না, জাস্ট আমি আনকাট করে কেটে তারপর আপনাদের দেখেছি। আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।